আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 5 লেসন 6-এ, আমাদের সেশন 3। গত ক্লাসে আমরা দুইটা আয়াত পড়েছিলাম এবং বলেছিলাম যে এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। হেলেন ম্যাডাম, আপনি পড়বেন প্লিজ। হুম, জি স্যার। জি, প্লিজ। আচ্ছা। ইয়ালামু ইয়ালিজু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া রহিমুল গফুর। ইয়ালামু মা ইয়ালিজু। ইয়ালিজু মানে ম্যাডাম অলাজা ইয়ালিজু? জানা স্যার। না না না, ওয়া, সরি, প্রবেশ করো। হ্যাঁ, ওয়ালাজা মূলত হওয়ার কথা ছিল ইয়াও লিজু। হুম, ওয়ালাজা ইয়াও লিজু, কিন্তু ইয়াও লিজুটা কঠিন, যে কারণে ওয়াওটাকে ফেলে দেওয়া হয় ম্যাডাম। জি। অলাজা ইয়ালিজু হুম, আর দাখলা ইয়াদখুলু একই অর্থ। আচ্ছা, ওয়ালাজা প্রবেশ করা। ইয়ালিজু আর দাখলা ইয়াদখুলু একই অর্থ। তাহলে আবার বলেন। হ্যাঁ। ইয়ালা ইয়ালামু মা ইয়ালিজু। আহ তিনি ইয়ালামু হচ্ছে তিনি ইয়া- জানেন। জানেন হ্যাঁ, প্রবেশ করে। যা প্রবেশ করে, মা ইয়ালিজু যা প্রবেশ করে। যা প্রবেশ করে ফিল আরদি মাটিতে স্যার। হ্যাঁ, এখন একটা প্রশ্ন হতে পারে হুম, যে এই মা যে যা অর্থে হবে এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ স্যার, এটাই তো। আচ্ছা, এই মায়ের দুই পাশে দুইটা ভার্ব থাকবে, হ্যাঁ, ঠিক আছে, এবং দুইটাই আপনার মুদারি থাকবে, ঠিক আছে। তখন এই মা এই দুইটার মধ্যে রিলেট করে। তিনি জানেন দ্যাট। যা প্রবেশ করে। হ্যাঁ। হ্যাঁ, তিনি জানেন যা প্রবেশ করে। আচ্ছা। ইয়ালামু মা ইয়ালিজু তিনি জানেন মা ইয়ালিজু যা প্রবেশ করে ফিল আরদি মাটিতে ওয়ামা জমিনে। ইয়া হ্যাঁ ওয়ামা ইয়াখরুজু। হ্যাঁ, এবং বের হয় মিন মিনহা তার থেকে। এই এই হা বলে কাকে বোঝানো হচ্ছে? জমিনকে, মাটিতে। হ্যাঁ। হ্যাঁ, জমিন, জমিন হচ্ছে জমিন মহিলাবাচক বা শব্দ। মাটিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওয়ামা ইয়াংজিল এবং অবতীর্ণ হয় মিনাস মিনাস না ওইটা হয়ে ইয়াংঝিলু। গেছে, অমা ইয়ানজিলু। হ্যাঁ, ওমা ইয়াংঝিলু মিনাস সামাই এবং হুম, অবতীর্ণ হয় আকাশ থেকে। ওয়ামা ইয়ারুজু এবং স্যার ইয়ারুজু কি উত্থিত হওয়া নাকি? না এটা আমি বলি ম্যাডাম। আচ্ছা। আরাজা ইয়া হুম, আরুজু, আরোহণ করা।
ঠিক আছে। আচ্ছা। আরজা জি। ইয়া আরুজু। আমি যদি আরেকটু বলি, চড়া, উপরে ওঠা, হ্যাঁ, হ্যাঁ। উপরে ওঠা। এটা এই অর্থটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। অমা ইয়া আরুজু ফিহা, অর্থাৎ আকাশ থেকে যা আকাশ নামে, থেকে। হ্যাঁ। আবার আকাশের দিকে যেটা উঠে যায়। উঠে যায়, উত্থিত হয়। হ্যাঁ। আকাশ থেকে যেটা নামে অবতীর্ণ হয় এবং আকাশ থেকে যেটা উত্থিত হয় বা আরোহণ করে। আহ ওয়াহুয়া রহিমুল গফুর, এবং তিনি দয়াময় ক্ষমাশীল। জি। তাহলে চারটা ভার্ব, সরি, পাঁচটা ভার্ব: ইয়া আলামু, ইয়ালিজু, ইয়াখরুজু, ইয়ানজিলু, ইয়া আরুজু। হ্যাঁ। জি। এখানে পাঁচটা ভার্বের মধ্যে একটা ভার্ব হচ্ছে ওই যে আমরা যেটা পড়ছি দুর্বল ক্রিয়া, সেটা এসেছে, ওয়ালাজা ইয়ালিজু। আর এটা হচ্ছে আলিমা ইয়া আলামু, সামিয়া থেকে, খরাজা ইয়াখরুজু, নাসরা থেকে, নাজালা ইয়ানজিলু, দরাবা থেকে, আরফা ইয়ারুজু, না আরজা, আরজা ইয়া আরুজু নাসারা থেকে। নাসরা থেকে। এগুলো হচ্ছে সহি ক্রিয়া। যেগুলোতে দুর্বল অক্ষর নাই সেগুলোকে বলা হয় সহি। সহি, ঠিক আছে, মানে সুস্থ, সুস্থ ক্রিয়া আর কি। আর যেটার মধ্যে দুর্বল অক্ষর থাকে সেটাকে বলা হয় দুর্বল ক্রিয়া, উইক ভার্ব। উইক ভার্ব। তারপরে ম্যাডাম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর, এরকম কিছু স্যার। হ্যাঁ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশাউ, ফালাকা ইয়াখলুকু অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেন তিনি সৃষ্টি করেন। স্যার, মা ইয়াশাউ, যা ইচ্ছা, যা তিনি চান। যা তিনি চান। তিনি সৃষ্টি করেন যা তিনি চান। ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনা। ওয়াহাবা ইয়াহাবু, দান করা। আচ্ছা। তিনি দান করেছেন ইনাসান, তিনি দান করেন। তিনি দান করেন কন্যা সন্তান। হুম। ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুরা, হুম। এবং তিনি দান করেন পুত্র সন্তান। হুম। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সারসাইজ 5। দেখেন এখানে একটু সময় দেবেন। এখানে একটা ভার্ব আছে, ওইটার একটু ব্যাখ্যা করি আমরা। দেখেন ভার্বটা হচ্ছে শাআ। এটা হচ্ছে মাদি, আর মুদারি হচ্ছে ইয়াশাউ। আচ্ছা, এখন এই ভার্বটার ব্যাখ্যা কি, মূল অক্ষর কি, এটা আমাদের জানতে হবে। এখানে মূল অক্ষর হচ্ছে শিন, ইয়া, হামজা। তাহলে হওয়ার কথা ছিল ম্যাডাম শা, ইয়া, আ। আর এটা ফাতাহা ইয়াফতাহু থেকে, তাহলে ফাতাহা ইয়াফতাহু, শায়া আ, কি হতো, ইয়াস, ইয়াস ইয়া উ। উ। হ্যাঁ, অর্থাৎ ফাতাহা ইয়াফতাহু এটার সাথে মিল থাকবে। ফাতাহাটা আমি লিখি, ফাতাহা ইয়াফতাহু। তাহলে শায়া আ, ইয়াস আয়ু,
তো এটা খুবই উচ্চারণ কঠিন, তখন কি করা হয় ম্যাডাম? তখন এই ইয়াকে ফেলে দিয়ে এখানে হ্যাঁ। একটা আলিফ দিয়ে দেওয়া হয়, সা, আর তখন হামজা বসে যায়, সা আ, সা আ। আচ্ছা, এবার ইয়াস আয়ুকে কি করা হয়? ইয়ার উপর তো জবর ইয়াস। আছে, ইয়া আর শিনের সুকুনটা ফেলে তাকেও একটা জবর দেওয়া হয়, আর এইখান থেকে ইয়াটাকে ফেলে দেওয়া হয়, আর হামজার যে আলিফ সেটা তো আমরা শিনকে দিয়ে দিব, হ্যাঁ। এই ইয়াশা উ, আমি আবারও বলি, ছিল হচ্ছে সা ইয়া আ, ইয়াস আ ইউ, সরি ইয়াস, ইয়াস আ ইউ। এই, তো আমরা করব কি, ইয়াকে ফেলে দেব, ফেলে দিলাম, হামজার আলিফটাকে শিনকে দেব, আর হামজাকে একা বসায় দেব, সা আ। আর ইয়াস আয়ুরও ইয়াকে ফেলে দেব, ইয়ার জবরটা আমরা শিনকে দিব, আর হামজার যে চেয়ারটা আলিফটা আছে সেটাও শিনকে দিব, হামজাটা আলাদা বসায় শেষে পেশ, শাআ ইয়াশাউ, মানে চাওয়া বা ইচ্ছা করা, চাওয়া বা ইচ্ছা করা। আচ্ছা, এরপরে আমাদের 5 নম্বর এক্সারসাইজ। আচ্ছা, লক্ষ্য করেন, উলাইদুন, উলাইদুন আমরা পড়েছি ওয়ালাদুন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে উলাইদুন আবার কি? উলাইদুন মানে হচ্ছে ওয়ালাদুন সগীরুন, মানে ছোট বাচ্চা। ওয়ালাদুন মানে বাচ্চা, আর উলাইদুন মানে ছোট বাচ্চা, আরো ছোট। আর একটা উদাহরণ দেখেন, আমরা জানি জাবালুন মানে পাহাড়, আর জুবাইলুন মানে ছোট পাহাড়, জাবালুন সগীরুন। নাহরুন মানে হচ্ছে নদী, আর নুহাইরুন মানে হচ্ছে ছোট নদী। কালবুন মানে হচ্ছে কুকুর, কিন্তু কুলাইবুন এটার মানে হচ্ছে ছোট কুকুর। Okay, তাহলে একবার একবার করে, মানে সবাই যার যার জায়গা থেকে পড়েন, প্যাটার্নটা যেন আমাদের মুখস্থ হয়ে যায়। শারমিন ম্যাডাম আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুলাইদুন, হ্যাঁ, হুলাইদুন, জুবাই, পরেরটা বলছো ওয়ালাদুন সগীরুন, এটা সগীরুন, বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়ালাদুন সগীরুন, এটা থেকে হলো হুলাইদুন। জুবাইলুন, জাবালুন সগীরুন। হুম, তারপরে নুহাইরুন, হুম। নাহরুন সগীরুন। কুলাইবুন, কালবুন সগীরুন। এখন দেখেন, সরি। আচ্ছা ম্যাডাম, এখন আপনি বলবেন, সবাই মিলাবেন, আপনারা যার যার সাথে মিলাবেন আপনাদের হচ্ছে কিনা। রজুলুন মানে হচ্ছে ম্যাডাম ব্যক্তি, হ্যাঁ। ব্যক্তি, হ্যাঁ। এবার আমরা বলবো ছোট ব্যক্তি। আচ্ছা, রুজাইলুন। গুড। মানে এই মানে আবার ছোট লোক না যেটাকে আমরা বলি, আচ্ছা আচ্ছা। জি। ঠিক আছে, হুম, মানুষ কিন্তু মানুষ হিসেবে ছোট আর কি। জি জি। আচ্ছা, কলামুন। কালামুন কলম, আর কুলাইমুন গুড, ছোট ছোট কলম। কলম। জি। তিফলুন। তিফলুন বাচ্চা। হুম, তুফাইলুন। গুড। তাহলে এখন তোফায়েল অনেকের নাম হয় ম্যাডাম, এই সেই তোফাইল, হ্যাঁ। সেই ওই মানে আরবি তুফায়েল, সেটা জি। বাংলায় হয়ে গেছে তোফায়েল। তোফাইল। হ্যাঁ, জি। তো আমাদের দেশে একজন আছে তোফায়েল, সে জি। আবার ছোট বাচ্চা না, সে বুড়া হয়ে গেছে, এক লিডার, হ্যাঁ। জি জি জি। আচ্ছা, আওয়ামী লীগের, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হুম, তিফলুন, তুফাইলুন। তুফাইলুন, মূলত জি তোফায়েলটা তুফাইলুনি, হ্যাঁ। জি। আচ্ছা, তারপরে নাজমুন। নাজমুন, নুজাইমুন। গুড, ছোট তারা। ছোট তারা, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এক্সারসাইজ 7 দেখেন, এটা আরেকটু মানে খেয়াল করার বিষয় আছে, এটা কলিলুন, কলিলুন এটা মানে অল্প,
কলিলুন মানে হচ্ছে অল্প। আর এই কলিলুনের থেকেও ছোট হচ্ছে অল্প, সরি, কলিলুন থেকেও অল্প হচ্ছে আকল্লু। এখন আকল্লু কিভাবে হলো, প্যাটার্নটা মূলত হচ্ছে এরকম দেখেন। কলিলুন শুরুতে একটা হামজা বসে যাবে, কফের উপর সুকুন আক, আর তারপরে লাম লাম, লালুল, আক লালু, সরি আক লালু। ওই আক লালুকে সংক্ষেপে আকল্লু বলা হচ্ছে। কিভাবে, আ নিয়ে আসলাম, কফ নিয়ে আসলাম, দুইটা লামকে একসাথে করে পেশ দিয়ে দিলাম, আকলালুটা হয়ে গেল সংক্ষেপে আকল্লু। তাহলে কলিলুন মানে অল্প, আকল্লু মানে অল্প থেকে আরো বেশি অল্প। আচ্ছা, লাজিজুন মানে সুস্বাদু, সেখান থেকে আলাজ্জু। ওই যে কাবিরুন থেকে যেমন আকবারু, সগিরুন থেকে যেমন আসগরু, হাসানুন থেকে যেমন আহসানু, ওরকম কলিলুন থেকে আকল্লু, লাজিজুন থেকে আলাজ্জু। আলাজ্জু মানে অতি সুস্বাদু। সাদিদুন, এখান থেকে মূলত শব্দটা ছিল আশদাদু, সেটাকে সংক্ষেপে করে নেওয়া হয় আসাদ্দু। সাদিদুন মানে কঠিন বা খুব, মানে কোনো একটা বিষয়ে তীব্রতা বোঝায়। আসাদ্দু তীব্র থেকে তীব্র। হাবিবুন মানে প্রিয়, আর সেটাকেই আহ, সেটা মূলত ছিল আহবাবু, সেটাকে সংক্ষেপে বলা হয় আহাব্বু। আহাব্বু মানে প্রিয় থেকে প্রিয়। হুম? প্রিয় থেকে প্রিয়। আচ্ছা, এখন আমরা একটু পড়ব। শাহিন আলম ভাই, আপনি পড়েন। বাকিয়া আকাল্লু মিন সাআতি, 1 ঘন্টার চেয়ে একটু কম কি বাকি আছে? বাকি আছে। গুড। আর বুরকু বুরকালু লাজিজু বুর্তুকলু, বুর্তুকলু। বুর্তুকালু বুর্তুকালু লাজিজুন, আহ, কমলা লেবু সুস্বাদু। ওয়াত তুফাহু হুম। আলাজ্জু মিনহু, তার থেকেও সুস্বাদু আপেল। গুড। আবি হাবিবুন ইলাইয়া, আমার কাছে বাবা প্রিয়। ওয়া উম্মি আহাব্বু ইলাইয়া মিনহু, তার থেকে আমার মা আরো প্রিয়। গুড। আল বারিদুন বারিদুল না, আল ইয়াউমা বারদু। আল বারদু বারদুল ইয়াউমা আসাদ্দু, আজকে খুব ঠান্ডা, আজকে খুবই কঠিন। ঠান্ডা, আজকে কঠিন খুবই ঠান্ডা। ঠান্ডা, হ্যাঁ, বাট চরম ঠান্ডা। মা মা আহাব্বু দুরুসি ইলাইকা, তোমরা তোমার কোন কাছে, তোমার কাছে কোন পড়াটা সবচেয়ে প্রিয়? বা কোন পাঠটা? কোন কোন পাঠটা সবচেয়ে প্রিয়? আহাব্বু দুরুসি ইলাই আল কুরআন আল কারিমাউ, আমার কাছে কারিমু, হ্যাঁ, কারিমু কোরআনুল কারিমু, হ্যাঁ। কুরআনুল কারিমু, আমার কাছে কুরআনুল কারিম সবচেয়ে বেশি প্রিয়। কানাত তুল্লাবু কলিলান আমসি, গতকাল ছাত্র কম ছিল। ওয়াল ইয়াউমা হুম আকাল্লু, আজকে আরো কম। আজকে তারা আরো আরো কম। কম গুড। মান আহাব্বুর নাসি ইলাইকা, তোমার কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়? আহাব্বু নাসি ইলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয়। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা এক্সারসাইজ 10-এ যাব।
এখানে একটা জিনিস লক্ষ্য করা, সেটা হচ্ছে ইয়াজিবু দিয়ে যখন আমরা কোনো কিছু বলবো, তখন প্রোনাউনের সাথে সাথে ভার্বগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, সেটা একটু লক্ষ্য করব। ইয়াজিবু সবসময় ইয়াজিবুই থাকবে, কিন্তু এর সাথে ব্যক্তির উপর নির্ভর করে বা প্রোনাউনের উপর নির্ভর করে পরের ভার্বগুলো চেঞ্জ হবে। যেমন এইখান থেকে আমরা পড়ি, ম্যাডাম পড়েন, মুশফিকুন নেসা ম্যাডাম এই সেন্টেন্সটা। জি স্যার। ইয়াজিবু আলাইনা আন নাফহামাল কুরআনা ওয়া না'মালা বিহি। ইয়া আচ্ছা, ইয়াহিবু তিনি না, ভালো, ইয়াজিবু মানে উচিত বা ইয়াজিবু সরি, ফরজ। ফরজ, সরি আমি ইয়াহিবু বলছি। ইয়াজিবু হচ্ছে আলাইন আমাদের উপর কোরআন বোঝা, কোরআন বোঝা আমাদের জন্য ফরজ, বোঝা এবং তার উপর আমল করা আমাদের জন্য ফরজ। গুড। এখানে লক্ষণীয় যেটা, আলাইনা যখন বলছি তখন আন্নাফ হামা হবে, ওয়ানা আমালা হবে। হ্যাঁ, সব আমরা আমরা হচ্ছে। আলাইনা আমাদের উপর, আমরা বুঝবো, আমরা আমল করব। এখন এখানে যখন অন্য প্রোনাউন হবে, তখন ভার্বগুলো ঠিক একইভাবে পরিবর্তন হবে। যেমন ম্যাডাম, আমরা নিয়ে আসলাম আলাইকা, হ্যাঁ, তাহলে এখন আপনি ওইভাবে ভেবে বসান তো। আচ্ছা। আহ, নাফ না, হামু। ইয়াজিবু, ইয়াজিবু আচ্ছা, এখান এখান থেকে থেকে আমি আমি গ্যাপটা বুঝি। ইয়াজিবু আলাইকা আন, আম, এটা কা তো তাফ হামু, তাফ হামা হয়ে তাফ যাবে। হামা, তাফ হামাল কুরআনা হুম। ওয়া তাফ হামাল বিহি, তাফ হামা, তাহ, না সরি, ওয়া না তা'মালা বিহি। গুড। তাহলে দেখেন, আলাইনা যখন বলছিলাম তখন আন্নাফ হামা, আর আলাইকা যখন বলছি আনতাফ হামা, তোমার উপর, তোমার জন্য ফরজ কোরআন বোঝা এবং সেটার উপরে আমল করা। আচ্ছা ম্যাডাম, এরপরে আরেকটা বলি ম্যাডাম, জি। ইয়াজিবু আলাইয়া এটা দিয়ে বলেন, ইয়াজিবু আলাইয়া আমার উপরে। আন, আচ্ছা, নাফ, এটা হবে আমার বোঝাবে, তাহলে নাফ হামি হবে। না না, আফহাম ম্যাডাম। ও সরি, না তো হবে না। আন আফ হামা, আফ হামাল কুরআনা ওয়া আমালা বিহি। গুড। তারপরে দেখেন ম্যাডাম, আচ্ছা এখানে একটা শব্দ আছে, ইন্তেজামুন। ইন্তেজামুন মানে ম্যাডাম রেগুলারলি। হ্যাঁ, ওকে, এখন বলেন, তোমার উপরে ওয়াজিব বা ফরজ হচ্ছে নিয়মিত হোমওয়ার্ক লেখা। আচ্ছা, ইয়াজিবু আলাইকা আন তাকতুবা, গুড। তাকতুবা আল ওয়াজিবাতি বিনে, আচ্ছা বিন বিনতিজামিন, ইন্তিজাম, এখানে নিয়মিত দুইটা জের হবে। হ্যাঁ, তাক তাক- তোমার উপরে ফরজ হচ্ছে নিয়মিত হোমওয়ার্ক লেখা। আচ্ছা, তারপরে ম্যাডাম আপনি বলবেন, জি। তোমার জন্য ফরজ বা করণীয় বা উচিত যে তুমি এই সপ্তাহে 2টা সূরা মুখস্থ করবে। আচ্ছা, এখানে আছে ইয়াজিবু আলাইকা তাহফাজিনা। তোমার উপর হলে তো এখানে এটা তো প্লুরাল আছে। না কেন ম্যাডাম, তুমি মহিলা। ও আচ্ছা, মহিলা, তাফহা তাহফাজিনা, তাহফাজিনা। আন তাহফাজিনা সুরাতাইনি। আনতাফ ফাজি হবে স্যার, তার হ্যাঁ, ফাজি না আন বলবেন। আসলে ম্যাডাম নুন ও পড়ে আচ্ছা, যাবে। এটা এটা করে হয়ে যাবে। যাবে। আর হলে মাজুম, আন আন হলে ম্যাডাম মানসুব হয়, তো মানসুব, নুন আচ্ছা আসে, নুন সরি। যায় গ্রুপের নুনটা পড়ে তাহলে যাবে। আচ্ছা, তাহফাজি হুম। আন তাহফাজি সুরাতাইনি হাদাল উসবুয়া। গুড। আচ্ছা, ইয়াজিবু আলাইকা আন তাখরুজু। আলাইকুম হবে এখানে।
আলাইকা না। আমি পড়ছিলাম। আচ্ছা, ইয়াজিবু আলাইকুম আন তাখরুজুনা মিনাল আর আসলে ফাসলি। ম্যাডাম তাখরুজুন নুন পড়ে যাবে। আচ্ছা, আচ্ছা, তাখরুজু হবে। ইয়াজিবু আলাইকুম আন তাখরুজু মিনাল ফাসলি বিহুদুই। এটা হুদুই মানে কি? হুদু মানে ম্যাডাম ভদ্রতার সাথে। ও আচ্ছা, বিহুদুই। তাহলে অর্থ কি হবে? আচ্ছা, আমাদের জন্য, আমাদের তোমাদের, উপর এটা ফরজ তোমাদের, বলতে হবে। তোমাদের জন্য উচিত। তোমাদের জন্য, তোমাদের উচিত বেরো ক্লাস থেকে ভদ্রভাবে বেরো যাওয়া তোমাদের ফরজ জন্য বা তোমাদের জন্য উচিত। উচিত। জি। ম্যাডাম আপনি কি গার্লস স্কুলের টিচার ছিলেন? না স্যার, তো আমি বয়েজ স্কুলে ছিলাম। আচ্ছা, তো এটা তো ম্যাডাম তাহলে নিয়মিত ডায়ালগ ছিল যে ভদ্র হয়ে বের হবে বা ভদ্র থাকবে। আচ্ছা ম্যাডাম, আপনারা পিটাইছেন না? পিটানো স্যার, একটু একটু তো পিটাইতে হয়েছে। আচ্ছা, আমাদের তো ছোটকালে আমরা প্রাইমারি স্কুলে পড়ছি, সেখানে খুব মারতো ম্যাডাম। এটা আমি বলছি হচ্ছে 97, 98, আমার 99। আমি আমরা তো স্যার এই যে গভর্নমেন্ট স্কুলে ছিলাম। তা আমি গার্লস স্কুলে ছিলাম টিকাটুলিতে, আমাকে পোস্টিং দিল আবার এখানে বয়েজ স্কুলে। আমি বয়েজ স্কুলে আসলে খুব ভয় পাইছিলাম যে ছেলেদের কন্ট্রোল করা যাবে কিনা। জি। তো তখন প্রথম প্রথম একটু লাগছিল, কিন্তু আর অত আচ্ছা লাগে আচ্ছা। না আর কি বেত। জি, বুঝতে পারছি। ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি, দেখা হবে আগামী ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।